ওয়েলকাম টু ইনফরমেশন হাব। আপনারা সকলে জানেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আজ এই মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। আজ 19 নম্বর কোর্টে এই মামলার শুনানি হয়েছে এবং যে আজকের যে রায় প্রকাশ করা হয়েছে যে তার অর্ডার কপিতে কী বলা আছে এখন আমরা দেখে নেব। বিচারপতিদ্বয় যে রায় দিয়েছেন সেটা আমরা এখন দেখে নিচ্ছি। কোর্ট জানান যে বিচার বিভাগীয় আদালতে ফৌজদারি মামলাটি 12ই মার্চ 2024 স্থির করা হয়েছে। আমরা সরকারি উকিলের কাছ থেকে 13ই মার্চ বিষয়টি শুনব। সরকারি আধিকারিকদের যে স্যাংশন করা বিষয়টি আছে সেটা 13ই মার্চ শোনা হবে। আমরা স্পষ্ট জানাচ্ছি যে আমাদের এই কাজকর্ম বিচার বিভাগীয় আদালতে ফৌজদারি মামলার কোনো প্রকার আইনি বাধা হবে না। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি সিনিয়র আইনজীবী আছেন তার বক্তব্য শেষ করে। এরপর শান্তনু পাত্র যিনি এসএসসির পরামর্শদাতা হিসাবে হাজির ছিলেন তিনি তার বক্তব্য পেশ করে। এরপর বিচারপতিদ্বয় যে মামলাটিকে আবার 8ই মার্চ তালিকাভুক্ত করার জন্য আদেশ দেন। আজকের রায়ে এতটুকুই বলা ছিল। এখন আমাদের নজর থাকবে 8ই মার্চ বিচারপতিদ্বয় কী রায় দেন। সেই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 8 তারিখে আমরা আবার আপডেট দিয়ে দেব কী রায় হয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।